চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে আজকেও এক নতুন বন্ধু আর এক নতুন পথ, কিন্তু খুব চেনা কিছু উপকরণ নিয়ে। আসুন আলাপ করে নিই আজকে যিনি বন্ধু রয়েছেন, কোথা থেকে এসেছেন, তার কি নাম আর তিনি কি রান্না করবেন। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমি সোমা চ্যাটার্জি, আমি সল্টলেক থেকে এসেছি। অনেক অনেক স্বাগত আপনাকে। তো আজকে আপনি কি রান্না করছেন? আমি আজকে সয়াবিন দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা রান্না করছি। আচ্ছা, তো সোয়াবিন এবং কড়াইশুঁটি, তাহলে আমরা জানতে পারলাম মূল দুটো উপকরণ হচ্ছে সোয়াবিন এবং কড়াইশুঁটি, কিন্তু তার সঙ্গে কি কি লাগবে সেটা তো জানবো। তবে তার আগে রান্নাটার নাম কি? সোয়া গ্রিন পিস। সোয়া গ্রিন পিস, মানে সোয়াবিনের বিনটা চলে গেল, সেখানে গ্রিন পিস চলে এলো, সোয়া গ্রিন পিস। তো আসুন এই সোয়া গ্রিন পিস তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি আমরা একবার জেনে নিই। সেদ্ধ করা ডাব সোয়াবিন, গ্রিন পিস, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, চিনি, জিরে, মরিচ, আদা পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, দারচিনি, কাঁচা লঙ্কা, সরিষার তেল, একেডি ঘি। সোয়াবিনটা তো দেখে মনে হচ্ছে সেদ্ধই করা, ডাস সোয়াবিন বয়েল, কিন্তু ব্যাপারটা কি? আমি এই ডাস সোয়াবিনকে এটাকে সেদ্ধ করে এনেছি, এইভাবে গরম জল দিয়ে সেদ্ধ করে এনেছি। এরকম সোয়াবিন পাওয়া যায়? এই সোয়াবিনগুলো এরকম সোয়াবিন কিনতে পাওয়া যায়। আচ্ছা, সেইটাকে আমি ডাস্ট করে এনেছি, এইভাবে গরম জলে সেদ্ধ করে এইভাবে এনেছি। বাহ, সোয়া গ্রিন পিস। তাহলে এবার আমরা শুরু করি রান্নাটা। সোয়া গ্রিন পিস তৈরি করা শুরু করুন আপনি। প্রথমে তো আমি আগে কড়াইতে তেল দেবো। এটা কি সর্ষের তেলেই রান্না করতে হবে? হ্যাঁ, সর্ষের তেলে করলে ভালো লাগে, সাদা তেলেও করা যায়, কোনো অসুবিধা নেই। তেলটা আপনার গরম হয়ে গেছে? হ্যাঁ, গরম হয়ে গেছে, আমি কমিয়ে দিলাম ওই জন্য। এটাতে কি দেবেন এবারে? আমি এবারে একটু টমেটো দেব কুচি, আমি এবার দিচ্ছি টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কাও দেব এরপর। তো আমরা টমেটোটা কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, টমেটোটা প্রায় হয়ে এসছে। কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে একটুখানি কাঁচা লঙ্কাটা নেড়ে নিই। এরপরে আপনি কি দেবেন? এবারে আমি সোয়াবিন সেদ্ধটা দেবো। দিন। আর তো তেল লাগছে না আপনার? না না না, দিয়ে দিচ্ছি এবার কড়াতে সোয়াবিন সেদ্ধ। এটা হচ্ছে একেবারে শুদ্ধ শাকাহারি রান্না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি বলুন তো, এটা নিরামিষ এমন একটা রান্না যেটা অবাঙালিরাও সবাই এটা খেতে পারবে, কারণ এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না। আচ্ছা, একেবারে পিওর ভেজ। আপনি এই সোয়া গ্রিন পিসে একটা মশলা দেবেন, এই মশলাটার কি কি দিয়ে মশলাটা তৈরি করেছেন? আমি এই মশলাটা তৈরি করেছি সাজিরে, এটা সাজিরে, একটা মরিচ, মরিচ, জিরে, এমনি নরমাল জিরে, আর এটা হচ্ছে দারচিনি। রোস্ট করেছেন? হ্যাঁ, আগে তো মানে রোস্ট করেছি, তারপরে মিক্সিতে ওটাকে গুঁড়ো করেছি। সেটা করে এই চেহারাটা এসছে একদম। আচ্ছা, এবার রান্নাটা কত দূর? এবার একটু আদা দেব, আদাটা দিয়ে নিই এবার। আদাটা মানে একটু থেতো করে নিয়েছে, তাই তো? হ্যাঁ, এবারে আমি আদাটা দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দেবো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে এটাকে কষতে হবে। মোটামুটি নাড়ানো হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবারে গ্রিন পিসটা দিয়ে দিই। এটাও সেদ্ধ করা? না না না, এটা সেদ্ধ করা না, এমনি ছাড়িয়ে আনা। আমি এবার গ্রিন পিস দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম, কারণ এটাই তো মেন, কড়াইশুঁটিটা তো মেন একটা পার্ট। এবার আমি একটু নুন দেবো। নুন মিষ্টি লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নুন মিষ্টি নিন, আপনাকে আমি এগিয়ে দিলাম।
হুম। এবারে আমি নুন দিচ্ছি, তারপর দিচ্ছি এবারে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। জানি না, আমরা বোধহয় এই দেশেও তো একটু মিষ্টি খেতে ভালোবাসি রান্নায়, তাই জন্য আমি একটু মিষ্টিটা ব্যবহার করেছি। এবারে আর কিছু দেবেন না? এবারে এবারে একটু লাল মির্চ দেবো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, না, এটা কাসৌরি লাল মির্চ, এটাকে কাশ্মীরি লাল মির্চ। আচ্ছা, এবার রঙের জন্য, একটু কালারের জন্য পুরোটাই দিয়ে দিলাম, একটু দেখতে ভালো লাগবে। এবারে আমি ভালো করে এটাকে নেড়ে নিই। রান্নাটা প্রায় হয়েই এসেছে আমাদের। এটা হয়েই এসছে। এটা এখন একটু জল দিয়ে সেদ্ধ করব। আচ্ছা, মানে সেদ্ধ মোটামুটি করা, পিসটা যেহেতু সেদ্ধ নয় সেইভাবে, সেই জন্য আমি আবার একটুখানি জল দিয়ে, আর জিনিসটা মাখো মাখো হবে ব্যাপারটা। আচ্ছা, চাইলে কেউ এখানে ওই পিসটাকে সেদ্ধও করে নিতে পারেন। একদম, সেটা তাতে চাইলে তো সুবিধাই, ভালোই তো, একবারই কাজটা হয়ে যাবে। হালকা একটু জল দিয়ে জাস্ট ব্যাস গ্রেভিটা তৈরি নামিয়ে নেওয়া। এবার একটু জল দিয়ে দিই। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আবার। এবং রান্নাটা যখন নামাবেন তার আগে দিতে হবে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আর আরেকটা জিনিসও আমায় দিতে হবে এবার, সেটা হচ্ছে যে জিনিসটা আসল, আমি মশলা গুঁড়ো যেটা করে রেখেছি, ভাজা মশলাটা এবার আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটাতেই স্বাদ বাড়াবে। আচ্ছা, একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিই। তো রান্নাটা কত দূর এবার? হ্যাঁ, আমার মনে হচ্ছে এবারে রান্নাটা হয়েই এসছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে সুন্দর ফুটছে। এবারে একটু ঘি দিলে ভালো হয়। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। এবারে দিচ্ছি একটু ঘি, একেডি ঘি। এবার কি নামাবেন আপনি, তাই তো? হ্যাঁ, নাকি না আরেকটু টানাবেন? আরেকটু টানিয়ে নি। আচ্ছা, কত দূর হয়েছে দেখুন তো দিদি। হ্যাঁ, মনে তো হচ্ছে হয়েই গেছে। নামানোর মতো হয়েছে একদম। দেখে ঝোল ঝোল থাকে, একটু মাখা মাখা, ঝোল ঝোল বলতে একদম ঝোল না। এগুলো রুটি, পরোটা এইসবের সাথে খেতে ভালো লাগবে। এবারে মনে হয় নামানোর সময় হয়ে গেছে। একদম, আপনি গ্যাসটা অফ করে দিন। হ্যাঁ, আমার মনে হয় এবার গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার রান্না হয়ে গেছে। তো আপনার তো এটা হলো সয়া গ্রিন পিস, এটাকে কি আবার ডেকোরেশন করবেন? হ্যাঁ, ডেকোরেশন বলতে একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে, সেই হিসেবে। ওই জন্য আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যে একদম সহজ যেটা সাজানোর, সেইভাবে হয়ে গেল আমার বানানো সোয়া গ্রিন পিস। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন বানাতে। আমার মনে হয় আপনাদেরও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।